জন্মাষ্টমীর স্পেশাল ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর এটা কিন্তু জন্মাষ্টমী ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পুজোটা বলতে গেলে অনেকটাই আমার মেয়ে করেছে, কারণ এবছর আমরা প্রথম করছি পুজো ভালো করে একটু, মানে ভগবান আমাদের যতটুকু দিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন, মেয়ে কিন্তু গোপুসোনাকে স্নান করানোর জন্য রেডি করাচ্ছে। আসলে আমরা যতটুকু পেরেছি মানে নিজেদের মতো করে করেছি। আসলে আমার মনে হয় ভগবানের সেবা করাটা মন থেকেই জরুরি, কারণ মন থেকে আমরা যদি ভগবানকে ডাকি বা ভগবানের সেবা করি তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হবেন। আসলে আমি তো দেখি অনেকের নিয়ম অনেক রকমের, তাই কার নিয়ম মানবো আর কার নিয়ম মানবো না সেটাই খুঁজে পাই না। তবে হ্যাঁ, কিছু কিছু নিয়ম তো অবশ্যই প্রত্যেকেরই কমন হয়ে থাকে, তো সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করি। তা সেই মতোই কিন্তু মেয়েকে আমি বলে বলে দিচ্ছি, আর সে কিন্তু সেই মতো কাজগুলো করে করে যাচ্ছে। আসলে সেও জানে না, সেও ছোট বাচ্চা, তাকেও আমাকে বলে দিতে হচ্ছে। আর এটা যেহেতু আমাদের প্রথম বছর করছি, তো অনেক কিছুই ভুল ত্রুটি হতে পারে বন্ধুরা, তো সেটা আপনারা ক্ষমা করে দিবেন। আর মেয়ে কিন্তু এইদিকে দেখুন বাম হাতে আলতা পরে এসেছে, তো তার জন্য ওকে বলছিলাম যে তুই এক্ষুনি আলতাটা পরে নিলি, যে ঠাকুরকে যখন স্নান করাবি আলতাটা ঠাকুরের গায়ে লেগে যাবে, তো সেটা একটু খারাপ লাগবে দেখতে। তো কি করছে, তখন বাধ্য হয়ে এক হাতেই করছে। আর এই যে দেখুন যথারীতি পঞ্চামৃত দিয়ে চান করানো হয়ে গেছে, তারপরে আমি কিন্তু সব কিছু রেডি করে দিয়েছিলাম ওকে। আসলে গোপাল ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে অনেক বছর ধরে আছে, তো সেইভাবে আমরা কিন্তু কোনোদিন পুজো করিনি। তো এবছর মেয়েই বলল যে আমি পুজো করব, আমাকে সব কিছু রেডি করে দাও আর আমাকে একটু বলে বলে দিবে, তাহলে আমি কিন্তু আজ এবছর গোপাল ঠাকুরের পুজো করব। তো আমি আর মানা করতে পারলাম না, কারণ আমার মনে হয় ছোট হোক বড় হোক সবারই যদি ঠাকুরের সেবা করার ইচ্ছে থাকে তাকে কিন্তু বারণ করা উচিত না, তাই না? তাই বললাম যে ঠিক আছে তুই কর, আমিও তোর সঙ্গে লাগবো। তার কারণ পুজো করতে যত সময় না লাগে তার জিনিসপত্র কিন্তু রেডি করতে অনেকটাই মানে সময় চলে যায়। তাছাড়া আছে বাজার করা, এটা আনা সেটা আনা, এটা গুছিয়ে রাখা ওইটা গুছিয়ে রাখা, তাই না বন্ধুরা? একটা পুজো করতে কিন্তু যথেষ্ট সময় লাগে, তার সরঞ্জাম গুছিয়ে রাখতে তার থেকেও বেশি সময় লাগে। বাড়িতে কোনো পুজো করব বলে যদি ভাবি তাহলে কিন্তু অনেক আগে থেকেই তার প্রিপারেশান নিতে হয়, তাই না বন্ধুরা? তো এই যে পুজো করব বলে যখন মেয়ে বলল, তখন কিন্তু 4 দিন আগে থেকে আমরা সব কিছু রেডি করা শুরু করেছি। কারণ একটা পুজো করতে গেলে অনেকটা জিনিস লাগে, অনেক কিছু কেনাকাটা করতে হয়, তার সঙ্গে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর ঠাকুরের জিনিসপত্র কেনাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই। তো এইগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই যে আজকে সারা দিন কিন্তু আমি, মেয়ে, আবার ছেলেও এসেছে, তার বাবাও, কি 4 জনে পড়ে কিন্তু সবাই একটু না একটু কাজ করেছি। কেউ আজকে কিন্তু বিশ্রাম নেয়নি, প্রত্যেকেই একটু একটু করে কাজ করেছে। তবে আমি আর মেয়ে বেশি করেছি, ছেলে আর তার বাবা কিন্তু একটু কম করেছে, তবে অনেকটাই হেল্প করেছে। তা না হলে একটা পুজো করা এতটাও সহজ নয়। আর এই যে সিংহাসনটা কিন্তু মেয়ে একাই সাজিয়েছে, এটাকে সাজাতেও অনেকটাই সময় লেগেছে। ওই যে কিনে এনেছিলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর সেইটা কিন্তু মেয়ে একটু একটু করে সব কিছু সাজিয়েছে। আর এই সিংহাসনটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো তারপরে ওই যে দেখুন, একটাই যেহেতু ক্যামেরা, তো আমি এক জায়গায় কাজ করছি আর মেয়ে এক জায়গায় কাজ করছে, তো দুদিকে নিয়ে কিন্তু ভিডিও করতে পারিনি। কারণ আমি রান্নাঘরে ঠাকুরের জন্য ভোগ রেডি করছিলাম, আর মেয়ে এদিকে ঠাকুরের কাছে গুছাচ্ছিল। তো আমি মাঝে মাঝে এসে কিন্তু এই যে মেয়ের কাছে দেখিয়ে দিয়ে যাচ্ছি কি কি করবে, কি লাগবে না লাগবে বলে দিয়ে যাচ্ছি, আবার কিন্তু আমি রান্নাঘরে চলে যাচ্ছি। তো সেও এখানে বসে ঠাকুরের কাছে ঠাকুরের চান করানোর পরে ঠাকুরকে কিন্তু এই যে শৃঙ্গার করে দিচ্ছে, মানে ড্রেস পরানো থেকে সব কিছু ও কিন্তু করছে। তো আমি আবার রান্নাঘরে চলে গেছি এখানে একটু গুছিয়ে দিয়ে, কারণ
করতে অনেকটা সময় লাগবে। আর আমি যতটুকু পেরেছি কিন্তু ঠাকুরের ভোগ রান্না করেছি। আমি ড্রাই ফ্রুটের লাড্ডু বানাচ্ছিলাম, তো সেটা বানাতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে। তাছাড়া আছে তালের মালপোয়া বানিয়েছি। তো বন্ধুরা, আপনারা তো জানেন যে তালের পাল্পটা বের করতে কত সময় লাগে, তার সঙ্গে আছে সংসারের কাজকর্ম। তো আজকে কিন্তু সারাদিনই বলতে গেলে ফুটোফুটি লেগেই ছিল, মানে বিশ্রাম পাইনি একটুও বলতে গেলে। তো সেভাবেই কিন্তু আমরা ঠাকুরের পুজো করেছি, মেয়ে, আমি, ওর বাবা সবাই মিলে। আসলে বাড়ির প্রত্যেকে মিলে যদি একটু একটু করে হেল্প করে দেয় তাহলে কিন্তু অনায়াসেই সব কাজ হয়ে যায়। তো এবারে কিন্তু প্রত্যেকেই মিলেমিশে করে দিয়েছে বলে কিন্তু আমার কাজটা খুব সহজ হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আসলে একা করতে গেলে অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যত রকমের অসুখ তো লেগেই থাকে, তাই কিন্তু বন্ধুরা এখন আর পেরে উঠি না। আসলে আগে আমার বাপের বাড়িতে কিন্তু অনেক ধরনের পুজো হতো, আমি কিন্তু সারা দিন উপোস থাকতাম এবং ঠাকুরের সেবা করতাম, খুব ভালো লাগতো আর খুব আনন্দও করতাম। কিন্তু এখন এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। কষ্ট খুব একটা করতে পারি না, পরিশ্রম খুব একটা করতে পারি না, হাঁপিয়ে পড়ি, তাই না ভয়ে করতে চাই না কিছু। তাছাড়া কয়েকদিন পরে আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজো আছে, তাতেও কিন্তু আমাকে সবটা একা হাতে করতে হয়, তো অনেক পরিশ্রম হয়ে যায়। তারপরে আবার কিছুদিন পরে আছে গণেশ পুজো, সেটাও আমার বাড়িতে হয়। তো সেই ভয়ে কিন্তু গোপালের সেবা কিন্তু ঠিকমতো করতাম না। তো মেয়ে যখন এবছর বললো, তাই আমি ভাবলাম যে ঠিক আছে, পুজো করতে আমার মনে হয় প্রত্যেকেরই খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? আসলে পুজো করার পরে, ভগবানকে সেবা দেওয়ার পরে যে মন থেকে একটা আনন্দ পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, আমার মতে তাই মনে হয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, মেয়ে কিন্তু একটু একটু করে ঠাকুরের সেবা দিতে শুরু করেছে, আর আমি ফল টল কেটে দিয়ে গেছিলাম, ও মাখনও রেডি করেছে আর ফুল দিয়েও সাজিয়ে দিয়েছে চারিদিকে। তো ও এদিকে পুজো করছে আর আমি ওইদিকে কিন্তু রান্নাঘরে ঠাকুরের ভোগগুলো রেডি করছি, আর একা হাতে করছি রেডি, সেই জন্য করতে একটু সময় লাগছে বলে আমি মেয়েকে বললাম যে তুই এখানে একটু একটু করে একাই সব কিছু কর, আমি মাঝে মাঝে এসে দেখে যাব। আর ওই যে সিঙ্গার করার পরে ও কিন্তু গোপুসোনাকে একটু আয়না দেখিয়ে দিচ্ছে। আর বন্ধুরা, মেয়ে যদি পুজো করতে গিয়ে কিছু ভুল ত্রুটি করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে চেষ্টা করব সামনে বছর ও আরও যাতে ভালো করে একটু পুজো করতে পারে। আর এই যে ও কিন্তু গোপুসোনাকে মালা পরিয়ে দিচ্ছে, ও ওর মতো করে করছে, আমি কিছুই বলিনি বা আমিও কাছে ছিলাম না, তবে বলে গেছিলাম যেটুকু, ও সেভাবেই করছে। তো আমি আর কি করব বলুন, মানে দুদিকে সামলাতে হচ্ছে, তাই কিন্তু আপনাদেরকে বলছি যদি কিছু ভুল করে থাকে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। আমার মতে মনে হয় মন থেকে পুজো করাটাই হচ্ছে ভগবানের সেবা দেওয়া, তাই না বন্ধুরা? আরও কিন্তু এই যে চকলেট দিয়েছে নিজে এনে, ওই যে এনেছিল কালকে, সে বলল যে আমি গোপুসোনাকে চকলেট দিব, তো ও সেটা নিজেই এনেছে। আর এই যে চকলেট প্যাকেট থেকে বের করে ও কিন্তু প্রথমেই ওকে মাখন, চকলেট আর ফল দিচ্ছে ঠাকুরের ভোগ। তারপরে আমি কিন্তু আবার সন্ধেবেলায় দেব ওই মালপোয়া আর লাড্ডু আর লুচি, ছোলার তরকারি, এগুলো করছে, এগুলো পরে দেব। কিন্তু এখন এই যে দুপুরে ঠাকুরের কাছে এই ভোগটাই কিন্তু দেওয়া হচ্ছে, কারণ আমি দুপুরে ওইগুলো রেডি করতে পারিনি, তাছাড়া সন্ধেবেলায় তো ভোগ দেওয়া হবে। তো সেই জন্য বললাম যে তুই এইগুলো আগে দিয়ে দে, আমি সন্ধেবেলায় আবার ওই ভোগগুলো রেডি করে দেব। তো ও ওর মতো করে সেইভাবেই দিচ্ছে। আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট দিয়ে যেতে কিন্তু পারেন। কেমন আমার মেয়ে পুজো করছে, ও ঠিক করেছে না ভুল করেছে, কারণ আমিও ঠিক মতো জানি না, তাই আপনাদের কাছ থেকে একটু হেল্প চাইছি ও ঠিক মতো করছে কিনা, কারণ আমিও কাছে তখন ছিলাম না। আর এই যে তিলক টানতে গিয়ে কিন্তু পুরো কপাল ঘেঁটে দিয়েছে।
আর এইদিকে ও পুজো দিয়ে এসে আমার কাছে এসছিল নিচে, যখন আমি বললাম এসছিস যখন একটু ভিডিওটা করে দে, ও কিন্তু একটুখানি করে দিয়েছিল ভিডিওটা। আমি এখানে কিন্তু ওই ড্রাই ফ্রুটের লাড্ডু তৈরি করছিলাম, আর তারপরে কিন্তু আমি তালের মালপোয়াগুলো করব বলে কিন্তু ব্যাটারটা মাখিয়ে নিচ্ছিলাম। এটা সে ভিডিও করছিল মেয়ে। আমি বললাম তুই তো এত কিছু করে এলি, আমাকে একটু ভিডিও করে দে, তা না হলে আমি কি শেয়ার করব। তো ও কিন্তু এইখানে দাঁড়িয়ে, আর আমি কি অবস্থায় বসেছিলাম সে ভিডিও করছে। তো এটা বন্ধুরা একটু ক্ষমা করে দিবেন, কারণ যা অবস্থা, এইদিকে গরম প্রচুর, বৃষ্টি যখন তখন হচ্ছে, আজকে রোদও বেরিয়েছিল, তো এই জন্য গরমটাও প্রচুর পড়েছে। আর সারাদিন যদি রান্নাঘরে ঢুকে থাকি তাহলে কি অবস্থা হয় সেটা একমাত্র আমরাই জানি। আর এইদিকে দেখুন, দুটো কাজ কিন্তু আজকে আমাদের বাড়িতে একসঙ্গে হচ্ছে। এদিকে কিন্তু ছেলে বাড়িতে ছিল না বলে রাখি পরানোটা হয়েছিল না বোনের, তো আজকে যখন দাদা এসেছে সে বলল যে আজকে রাখিটাও পরিয়ে দিব। তো ছেলে বলল হোক ঠিক আছে তুই পরিয়ে দে। তো এই যে বসেছে, রাখিটা কিন্তু মেয়ে পরিয়ে দিচ্ছে। আসলে এতদিন কোনো দিন মানে বন্ধ হয়নি রাখি পরানোটা, এবছর কিন্তু যেহেতু ছেলে বাইরে থাকে তো সেই জন্য এবছর রাখি পূর্ণিমার দিন রাখিটা পরানো দুটো কাজই একসঙ্গে হয়ে গেল। মানে এদিকে গোপু সোনার পুজোও হলো, প্লাস রাখি পূর্ণিমাও আজকে ভাই বোনে পালন করে নিল। আসলে ছেলে যখন কলকাতায় ছিল রাখি পূর্ণিমার দিন ফোন করেছিল, বললো আমার মনটা খুব খারাপ লাগছে, কোনো বছর এরকম হয়নি, তো আজকে কিন্তু মনটা খুব খারাপ লাগছে, রাখি আমাকে কেউ পরায়নি। তো সেই জন্য বোন আসতেই বলল যে মা দাদা এলে আমি কিন্তু রাখি পরাবো। আসলে এই জিনিসগুলো কিন্তু খুব মিস করে, যখন বাইরে চলে যায় তখন কিন্তু আমরা প্রত্যেকেই মিস করি, কারণ যে কোনো ফেস্টিভ্যাল যারা করে আসি ছোটোবেলা থেকে, যদি কোনো কারণে না হয় সেটা কিন্তু খুবই কষ্টকর হয়, তাই না বন্ধুরা? তো এই যে দেখুন আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। এটা হচ্ছে মালপোয়া, আর তার আগে দেখালাম ড্রাই ফ্রুটস। তো সেটা রেডি করে সন্ধে আরতি কিন্তু দিতে চলে এসেছি। আর মেয়েদিকে সব কিছু রেডি করছে, আমি একটু ধুনোটা রেডি করছি। আর ক্যামেরাম্যান হয়েছে আজকে কিন্তু আমার হাজব্যান্ড, ও কিন্তু ক্যামেরা করছে। তো ঠাকুরের কাছে এখন কিন্তু সন্ধেবেলার আরতিও দেওয়া হচ্ছে, তার সঙ্গে যা বানিয়েছিলাম আমি যেগুলো, সেগুলো কিন্তু সব কিছু ঠাকুরের কাছে ভোগ লাগিয়ে দিয়েছি। চেষ্টা করেছি নিজেদের মতো করে যতটুকু সেবা দেওয়ার পেরেছি দিয়েছি ততটুকুই। তবে হ্যাঁ, মানুষের শিক্ষার শেষ নেই, জানারও শেষ নেই। আবার ভাবছি ভগবান যদি দেয় তাহলে সামনে বছর আরও একটু বড় করার চেষ্টা করব। আসলে এই যে বললাম, সবাই যদি মিলেমিশে প্রত্যেকটা কাজ করি তাহলে এক চুটকিতেই কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এই যে আজকে সবাই মিলে করেছে বলে খুব তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করতে পেরেছি। আর এই কাজ যদি আমি একা হাতে সব কিছু করতাম তাহলে কিন্তু আমাকে 2 দিন লেগে যেত, কারণ এই যে মেয়ের কাজ হলো পুজো করার দায়িত্ব ছিল, সে কিন্তু সম্পূর্ণ ঠাকুরের দায়িত্ব, পুজোর দায়িত্ব সে কিন্তু নিয়েছে, আর আমি ছিলাম রান্নার দায়িত্বে, আর কর্তামশাই ছেলে ছিল অন্যান্য কাজের দায়িত্বে। তাই সবাই মিলেমিশে করেছে বলে খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবেই আজকের পুজোটা সারতে পেরেছি। আবার পুজো শেষ করে আমি কিন্তু আবার মায়ের কাছে গেছিলাম, আবার পিসির বাড়িও গেছিলাম ঠাকুরের ভোগ নিয়ে, কারণ বাড়িতে পুজো করছি আর ওরা তো কেউই আসতে পারবে না, তাই ভাবলাম একটু প্রসাদ নিয়ে বাড়ি দিয়ে আসি। তো এ কাজও আমি আর ছেলে গিয়ে করে এসেছি, কারণ ভালো লাগবে না না হলে, তাই না? বাড়িতে পুজো করলাম, ওরা তো কেউ আসতে পারলো না, মন থেকে খুব খারাপ লাগছিল, তাই কিন্তু মায়ের কাছে গিয়ে একটু প্রসাদ দিয়ে এসেছি, আর পিসির বাড়িতে গিয়েও একটু দিয়ে এসেছি। আমার রিলেটিভ বলতে এই দুটো বাড়ি, তাই ওদেরকে কিছু না দিয়ে কিন্তু আমি থাকতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রাত্রে এই সব জিনিসগুলো করেছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো অনেকেই ভিডিও এত বড় দেখতে পছন্দ করে না বা বোর হয়ে যায়, তাই ভাবলাম যে আর বেশি কিছু দেব না, একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে তালের ফুলুরি করেছি, তালের লুচি করেছি, আর এদিকে কিন্তু ছোলার ডাল করেছি।
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।